হ্যালো, হ্যালো, কে বলছেন? ধুর, কথা বলছে না, ফোন কেটে দিই। হ্যালো, হ্যালো, কথা বলছেন না কেন? সিমি, আমি রাশেদ। কোন রাশেদ? আমাকে চিনতে পারছো না? না তো। ওই যে মা তোমাদের বাড়িতে গেছিল আমাদের বিয়ের ব্যাপারে। ও, এইবার চিনেছি। আপনার নাম্বারটা সেভ করা নাই তো, ওই জন্য বুঝতে পারিনি। তা আপনি ফোন দিয়ে কথা বলছেন না কেন? বারবার কেটে দিচ্ছেন। আসলে একটু নার্ভাস লাগছিল তো, তাই। বুঝেছি। তো বলেন, কি বলবেন? না, এমনি ফোন দিয়েছি, কথা বলার লাগে। ও আচ্ছা, আপনি কোথায় চাকরি করেন? কেন, মা বলেনি? ভুলেছিল, ভুলে গেছি। ও, আমি সিটি কর্পোরেশনে চাকরি করি। পিয়নের চাকরি? ছি ছি, এসব কি বলছো? কেন, পিয়নের চাকরি যারা করে তারা কি মানুষ না? না, আমি সেটা বলছি না। তাহলে আপনি কি অফিসার? না, আমি অফিস অ্যাসিস্ট্যান্ট। ও, তার মানে আপনি কেরানি। অসুবিধা নাই কো, আমার কাছে চাকরি কোনো ব্যাপার না, মানুষ ভালো হলেই হলো। তুমি খোঁজ লিয়া দেখতে পারো, আমি ছেলা কিন্তু খারাপ না। তাই নাকি? আচ্ছা, আপনি তো আমাকে দেখেননি, না দেখাই বিহাতে রাজি হলেন যে? ছবি দেখেছি তো, ছবি দেখে মনে করো। তাই নাকি? আচ্ছা, আপনাদের বাড়িটা তো লক্ষ্মীপুর ভাটাপাড়ায়, কোন দিকে বলেন তো? আমাদের বাড়ি হুম ওই যে কাদের মণ্ডলের মোড় আছে না, হুম ওখান থেকে একটু সামান্য ভিতরে ঢুকতে হবে। এরপর সামার্ট কন্ট্রাক্টর আছে না, হুম হুম। ও দুটা বাড়ি পরে আমাদের বাড়ি। ও আচ্ছা, বুঝেছি। আজকের মতো তাহলে রাখি, পরে এবার কথা বলবো। ও আচ্ছা, শুনো শুনো, তোমার ফেসবুক আছে নাকি? আছে তো, কি নামে গো? পরে দিবনি। আজকের মতো রাখলাম। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এত শব্দ কেন? আমি সাহেব বাজারে এসছি তো। কতি? সাহেব বাজার 1 নম্বর গদি। অফিস নাই আজকে? আমি অফিস শেষ করেই তো বেরালাম। বাজার করতে আসছেন? আর বলো না, মা একটা মুরগি আর গিলা কলজা কিনতে বলেছিল তো। ও আচ্ছা, তো কিনেন। আরে শোনো না, বলছি গিলা কলজা কিনবো না বট কিনবো বলো তো। মা যেটা বলেছে সেটাই কিনেন। আরে আমার তো বট পরোটা খেতে মন চাচ্ছে। শুনতে পাচ্ছি না, কি বললেন? বলছি বট না গিলা গিলা। কি যে শব্দ, আপনার কথা বুঝতে পারছি না। আরে ধুর, তোমার কি ফোন বলো তো, স্যামসাং নাকি? হ্যালো, কি বলছেন? আপনি বাড়ির যেয়ে ফোন দেন তো, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি বাড়ির যেয়ে ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই মনে করো ঘ্যাট করে বাজার করে শ্যাট করে বাড়িতে যেয়ে তোমাকে ফোন দিচ্ছি। আচ্ছা, এখন রাখলাম। পরে কথা বলছি। ঠিক আছে, রাখলাম তাহলে। রাখেন তো। হ্যালো, হ্যাঁ, আমি রাশেদ বলছি। বাড়িতে ফিরেছেন? হ্যাঁ, ফিরলাম তো। মা কেমন আছে? মা আছে, ভালোই আছে। কি করছে এখন? মা মা তো এখানেই ছিল, দাঁড়াও দেখছি। ও, মা তো নামাজ পড়ছে। আপনি পড়ছেন না? আমি
তার মানে আপনি ফাঁকি মারছেন? আরে না, পড়ি তো, রেগুলার হয় না, বুঝলা? বুঝতে পেরেছি। তা আপনি এখন কি করবেন? একটু বেড়াবো মনে করছি। কোথায় যাবেন? আড্ডা মারতে? ছেলেবেলা আসবে তো, একটু চা সিঙ্গাড়া খাবো। আপনাদের আড্ডা কোথায় হয়? ওই যে বড় মসজিদের পিছনে বিদ্যুৎ ইলেকট্রিকের সাপ্লাইয়ের দোকানটা আছে না, হুম। ওখানে কিছু চায়ের দোকান আছে, ওখানে ছেলেবেলা আসে। ও, ওরা কি আপনার বন্ধু? হ্যাঁ, বন্ধুই বলতে পারো। কেমন ওরা? ভালো নাকি মাস্তানি করে বেড়ায়? ছি ছি, আন্তাব বিগলে কি বলছো? আমি তো তোমাকে আগে বলেছি আমি সে ধরনের ছেলে না। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে যান, চা সিঙ্গারা খেয়ে আসেন, রাতে আবার কথা হবে। ঠিক আছে, ফোন দিও কিন্তু। হ্যাঁ, রাখলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়ালে নও। এই দাঁড়া 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 দাঁড়া, সাইকেল থামা বলছি। কথা আরে- কানে যাচ্ছে না নাকি? আরে 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 আরে, রাস্তার মাঝখানে আমার সাইকেল থামালো, কি ব্যাপার? তোর নাম রাশেদ? হ্যাঁ, তুই আমাকে চিনিস? তুই কোন লাটের ব্যাটারে তোকে চিনতে হবে? মামুর বোটা, মুখের উপর চটাং চটাং কথা বলছিস, দিব একটা কানের গোড়ায়। আরে আরে, তুই আমার সাথে এরকম ব্যবহার চুপ করছিস কর, কেন? কান খুলে শুন। আমার নাম ডলার, সিমি আমার ডার্লিং। এরে বাপরে, ওর সাথে আমার অ্যাফেয়ার আছে। মানে বুঝলাম না তো। মানে হচ্ছে সিমির সাথে আমার ছোটবেলা থেকে প্রেম। তোর কত বড় সাহস যে আমার প্রেমিকাকে তুই বিয়ে করতে চাচ্ছিস? কি? তোকে আজকে ওয়ার্নিং দিলাম, তুই আজকেই বাড়িতে যেয়ে বিয়ে ভেঙে দিবি। আর যদি আমার কথা না শুনিস, তোর বিয়ে করার স্বাদ আমি জন্মের মতো মিটিয়ে দিব। এই বেটা, কথা কানে গেছে? তুই আমার গায়ে হাত দিছিস কেন? আমাকে ধাক্কা দিছিস কেন? আজকের মতো ছেড়ে দিলাম, যা বললাম মনে থাকে যান। এবার চলে যা, খবরদার পিছন করে তাকাবি না। যা। তুই খালি কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস যে? তারা তোকে যেতে বললাম না? যা বলছি। দাঁড়া। আপনি ফোন ধরছেন না কেন? সারাদিনে 10 বার ফোন করেছি, কি ব্যাপার? কথা বলছেন না যে? হ্যাঁ, মিস কল দেখেছি। শরীর খারাপ নাকি? না, মন খারাপ। কেন মন খারাপ কেন? কি হয়েছে? তোমার যে ডলারের সাথে অ্যাফেয়ার আছে, এটা আমাকে আগেই বলা উচিত ছিল। ডলার কে? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আজকে রাস্তায় ডলার আমাকে ধরে অনেক অপমান করেছে, বলেছে তোমার সাথে ওর নাকি ছোটবেলা থেকে প্রেম। আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন? আচ্ছা, আপনাকে ওই মেরেছে নাকি? না, খালি গায়ে একটু হাত তুলেছিল। আর আপনি প্রতিবাদ করলেন না, চুপচাপ মার খেয়ে চলে এলেন? শুনেন, ভীত মানুষ আমার 2 চোখের বিষ। আপনার সাথে কোনো কথা নাই, ফোন রাখলাম। আরে শোনো শোনো, ডলারের সাথে সত্যি তোমার অ্যাফেয়ার নাই? ওকে তো আমি ভালো করে চিনিই না, রাস্তাঘাটে যে যা বলবে তাই বিশ্বাস করে নেবেন? সরি, আমার ভুল হয়েছে। শুনেন, আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলেই বিয়ে হবে, না হলে হবে না। বলো কি করতে হবে? ডলারকে একটা চর মারতে হবে, আর ভিডিও কলে আমাকে লাইভ দেখাবেন, পারবেন? হ্যাঁ, কি ভয় পেয়ে গেলেন নাকি? কি বলছো? আমি ভয় পাওয়ার ছেলে না। ঠিক আছে, আপনার কত সাহস সেটা দেখা যাবে। কি বলেছি মনে আছে তো? ডলারকে কানপট্টির ওপর একটা চর মারতে হবে, এটাই তো? হ্যাঁ, এটাই।
ওরা তো বলেছিল সেরিকালচার ক্লাব, কিন্তু কোনো সাইনবোর্ড দেখছি না। কয়েকটা ছেলে ওখানে ক্যারাম খেলছে। ওই তো ডলার দাঁড়িয়ে আছে, তাহলে একটু এগিয়ে যাই। এ ডলার, এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। আরে মামুর বোটা, তুই এখানে কি করতে এসেছিস? সেটা একটু পরে দেখতে পাবি। তুই আমার সামনে এসে দাঁড়া, একটা ভিডিও কল দিব। কাকে কল দিবি? তোর ডার্লিংকে। হ্যালো। সিমি, আমাদের দুজনকে দেখতে পেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই মামুর বেটা, এই দেখ তোর ডার্লিং, কথা বল। সিমি, ভালো আছো? রাশেদ, হ্যাঁ বলো। আমি 1 2 3 বলার সাথে সাথে কাজ সারবেন। আচ্ছা ঠিক আছে। 1 2 3। সাবাস, আপনার কাজ তো শেষ, আমি ফোন কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে। কি বে মামুর বেটা, কি বে? বোবা হয়ে গেলি নাকি? বাটা কাকে লড়তে কাকে লড়েছিস, এবার শালা। বুঝেছিস? শালা, যা ক্যারাম খেলগা। যাবে তো? ভবিষ্যতে আমার সাথে লাগতে আসলে না, যাবে? তো শাটার আর ভেঙে দিব। হ্যালো, কে সিমি? ঘুমিয়ে পড়েছিলেন নাকি? না, ব্লুটুথে গান শুনছিলাম, এখনো ঘুমাইনি। সরি, একটু রাত হলো, বাড়িতে গেস্ট আসছিল তো আপনার ফোনটা ধরতে পারিনি। অসুবিধা নাই সিমি। হুম? আজকের ঘটনায় তুমি খুশি হয়েছ? কোন ঘটনা? ওই যে ডলারকে চড় মারলাম। হেব্বি খুশি হয়েছি, আপনার তো কঠিন সাহস। আগে এত সাহস ছিল না বুঝলা, তোমার সাথে কথা বলার পর সাহস বেড়ে গেছে। তাই নাকি? আচ্ছা, আমি যদি আপনাকে পদ্মায় ঝাঁপ দিতে বলি তো আপনি তাই দিবেন? অবশ্যই দিব, খালি বুলিয়ে দেখো। রে লিল, কি জন্যে? তা তো বলতে পারবো না। বুঝেছি, এখন ঘুমান, মেলা রাত হয়েছে। আর একটু কথা বলি, ভিডিও কলে আসো না। না, রাত জাগলে আপনার শরীর খারাপ হবে, সকালে আপনার অফিস আছে না। সিমি, বলেন। তুমি আমার কথা খুব ভাবো না? আপনার কথা ভাবতে যাব কোন দুঃখে? আমার খাওয়া দেয়া কাজ নাই। বোকার মতো হাসছেন কেন? ঘুমান।